আমি জ্যোতিষতন্ত্র পি কুমার বলছি মন্ত্রের যন্ত্র থেকে। আজকে আমি আপনাদের একটা যেগুলো আপনারা ইউটিউবে পান না আমার মনে হয়, ঠিক সেই কারণেই আমি এগুলো করবার চেষ্টা করছি। সেটা কি ব্যাপারটা হচ্ছে, যন্ত্র নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। কত রকম যন্ত্র আছে, প্রচুর রকম যন্ত্র আছে। তার মধ্যে উল্লেখযোগ্য যে যন্ত্রগুলো, সেই সব যন্ত্র নিয়ে আমি কিন্তু আজকে আলোচনা করব এবং পরবর্তী কালগুলো কিন্তু আমি মাঝে মাঝে এই যন্ত্র ব্যাপারে বলবো। কোন যন্ত্র পড়লে আপনাদের অর্থনৈতিক, মানসিক, শারীরিক থেকে আরম্ভ করে সম্মান, মকদ্দমার থেকে আরম্ভ করে আপনি সুস্থ জীবন যাপন করতে পারবেন। ঠিক এই সব যন্ত্র নিয়ে কিন্তু আমি আপনাদের সাথে আলোচনা করব। যন্ত্র সবই উল্লেখযোগ্য, কিন্তু তার মধ্যে যে উল্লেখযোগ্য যন্ত্রগুলো আছে সেই যন্ত্রগুলো নিয়ে কিন্তু আপনাদের আলোচনা করব। যেমন হচ্ছে সিদ্ধশ্রী। সিদ্ধশ্রী যন্ত্র আপনার কি কাজ করতে পারে? এই যন্ত্র যদি আপনি পড়েন তাহলে কিন্তু আপনার জীবনে এই তাবিজ যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার অর্থনৈতিক কাঠামো কিন্তু দিনের পর দিন বাড়তে চলবে। আপনি যদি এই যন্ত্র পড়েন, সিদ্ধশ্রী যন্ত্র, এই যন্ত্র পড়লে আপনার জীবনে যদি ধার দেনা ইত্যাদি থাকে, যেই ধার দেনাগুলোকে আপনি পরিশোধ করতে হিমশিম খাচ্ছেন, ঠিক এই যন্ত্র পড়লে কিন্তু আপনি আস্তে আস্তে আপনার ধার থেকে আপনি কিন্তু মুক্ত হতে পারেন। এই শ্রীযন্ত্র মানে সিদ্ধ যন্ত্র যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার কি কাজে হতে পারে? আপনার ঘরের অশান্তি আস্তে আস্তে কিন্তু মিটে যেতে পারে। এই সিদ্ধ যন্ত্র যদি আপনি পড়তে পারেন তাহলে আপনার জীবনে যে দারিদ্রতা, অভাব, অনটন, এগুলো কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে যদি আপনি এই সিদ্ধ যন্ত্রগুলো পড়তে পারেন। এরপর কিন্তু আমি অনেক যন্ত্র নিয়ে আসব। আমি সিদ্ধ যন্ত্র নিয়ে আরম্ভ করছি। এরপর থেকে যেগুলো আমি আসব সেগুলো হচ্ছে বগলা যন্ত্র, মানে শুধু বগলা না, মহাবগলা যন্ত্র আমি আসব। শ্রী বাস্তু দেব যন্ত্রে আমি আসব। আমি অন্নপূর্ণা যন্ত্রে আসব। আর খুব উল্লেখযোগ্য যন্ত্র হচ্ছে শ্রী পঞ্চ পরমেশ্বর যন্ত্র। আমি এইসব নানান রকম যন্ত্র নিয়ে আসব, যেই যন্ত্র আপনার জীবনকে একটা উজ্জ্বল জীবনে প্রতিফলিত করতে পারে। তাই আজকে আমি যেটা আসছি সেটা হচ্ছে সিদ্ধ যন্ত্র। এই সিদ্ধ যন্ত্র কি? সোনা, রূপো বা তামার তাবিজে আপনি ভরে এই যন্ত্র আপনি গলায় ধারণ করতে পারেন। এই যন্ত্র একটা তামা, সোনা বা রূপোর পাতে আপনি এই যন্ত্রটা এঁকে আপনি আপনার ঘরের সিংহাসনে, যেখানে মা বাবা বসে আছেন, মানে অর্থাৎ হচ্ছে আপনার অধিষ্ঠিত্র দেবী যে বসে আছেন, কালী, দুর্গা, মহাদেব যেই হোক না কেন, সেই আপনার ইষ্ট দেবতার সামনে আপনি এই যন্ত্র রাখলে আপনি কিন্তু ভীষণভাবে উপকৃত হবেন। এই যন্ত্র আপনাকে কি হচ্ছে, এই যন্ত্র যদি আপনি গলায় রাখতে পারেন তাহলে এর দ্বারা অল্প দিনের মধ্যে আপনার ঘরের যে দারিদ্রতা আছে সেই দারিদ্র থেকে কিন্তু আপনি মুক্ত হতে চলবেন। আস্তে আস্তে আপনার দারিদ্রতা চলে যাবে এবং আপনি আপনার যে কষ্ট, আপনার যে যাতনা, তার হাত থেকে কিন্তু আপনি বাঁচতে পারবেন। আর এই যন্ত্র আপনাকে কিন্তু ভবিষ্যতে ধনবান করতে পারে। এই যন্ত্র কি করতে পারে? এই যন্ত্র আপনার জীবনে যে কোনো পজিশনে, অর্থাৎ হচ্ছে আমি কি করে আপনাদের বোঝাবো, মানে এই যন্ত্র যদি আপনি ঠিক মতো ভালো লোকের থেকে নিতে পারেন, এই যন্ত্র যদি আমি যেইভাবে বললাম, মানে তামা, রূপো বা সোনার মাদুলিতে যদি আপনি এই যন্ত্র পড়তে পারেন, এই যন্ত্র আপনার জীবনে একটা উল্লেখযোগ্য জায়গা এনে দেবে। অনেক ব্যক্তি আছেন, আমাদের অর্থনৈতিক কাঠামো অনেকটাই ভেঙে পড়েছে।
এই ভাঙার থেকে কিন্তু এই যন্ত্র আপনার জীবনে অনেকটাই ফলবর্তী করতে পারে। এই যন্ত্র আপনাকে কি করতে পারে? এই যন্ত্র আপনি যে রাস্তাঘাটে বা সমাজে আপনি ঘুরে বেড়াচ্ছেন, আপনি মনে করছেন আপনার যোগ্যতা অনুযায়ী আপনি কিন্তু যথেষ্ট সম্মান পাচ্ছেন না। আপনার এই যন্ত্র কিন্তু আপনাকে যথেষ্ট সম্মান আপনার জীবনে এনে দেবে। এই যন্ত্র আপনাকে কি করতে পারে? এই যন্ত্র আপনার ফ্যামিলিতে যদি কেউ নেশাগ্রস্ত থাকে, বা ধরুন আপনি অনেক কিছু টুকটাক নেশা করেন, এই নেশাও কিন্তু আপনাকে এই যন্ত্র চিরতরের জন্য বন্ধ করে দেবে। এই সিদ্ধ যন্ত্র আপনার জীবনে এক কথায় আপনি ভীষণ লাভবান হবেন যদি আপনি এই যন্ত্র ব্যবহার করতে পারেন। এই যন্ত্র, সিদ্ধ যন্ত্র আপনাকে কি করতে পারে? বর্তমান যুগে বেকারত্বের ভারটা অনেকটাই বেশি, সেই ক্ষেত্রে এই যন্ত্রে উল্লেখিত আছে এই যন্ত্র যারা ব্যবহার করবেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি একটা ভালো ফল পাবেন। কি ফল? কথাই আছে, যারা চাকরি পান না এই যন্ত্র যদি ধারণ করেন তাহলে কিন্তু এই যন্ত্র আপনাকে কর্ম পাবার জন্য একটা বিশাল সহযোগিতা করবে যদি আপনি এই সিদ্ধ যন্ত্র পড়তে পারেন। কিন্তু এই সিদ্ধ যন্ত্র পড়তে পারার যে জায়গাটা, যারা এই সিদ্ধ যন্ত্র সুন্দরভাবে তৈরি করতে জানেন, যারা এই সিদ্ধ যন্ত্র ব্যাপারটা বোঝেন, ঠিক তাদের থেকে তৈরি করবেন। হঠাৎ আপনি একটা যন্ত্র কোনোখান থেকে আপনি তৈরি করে আনলেন, তৈরি করে আপনি পড়তে আরম্ভ করলেন, তাহলে আপনি কি সেই কাজটা পাবেন? যদি পরিপূর্ণতা এই যন্ত্রের মধ্যে না থাকে তাহলে কিন্তু আপনি কখনোই আপনি এই যন্ত্র দ্বারা কোনো উপকার আপনি পাবেন না। তাই সেই ক্ষেত্রে একটা ভালো তন্ত্রকার ধরে যারা এইসব যন্ত্র তৈরি করেন, ঠিক তাদের আপনি এই যন্ত্রটা তৈরি করে যদি ঠিক করতে পারেন তাহলে আপনার কিন্তু এই যন্ত্র ভীষণভাবে কাজ করবে। আপনার যদি মানসিক দুর্বলতা থাকে, আপনার যদি মানসিক দুশ্চিন্তা থাকে, এই সব জিনিস, যেই দুশ্চিন্তার জন্য আপনার প্রত্যেকটা মুহূর্ত আপনার খুব কষ্টে যাচ্ছে, অনেক ব্যক্তি আছেন তাদের কোনো চিন্তা নেই, দুশ্চিন্তা কিন্তু তবুও তাকে ভিড় করে বেড়ায়, এরকম প্রচুর ব্যক্তি আছেন। ঠিক সেই ক্ষেত্রেও যদি এই যন্ত্র, এই সিদ্ধ যন্ত্র আপনি পড়তে পারেন তাহলে কিন্তু আপনি ভীষণভাবে উপকৃত হবেন। কিন্তু সঠিক মানুষের থেকে এই যন্ত্র আপনার ক্রয় করতে হবে এবং সঠিক মানুষ হয়ে এই যন্ত্রকে ব্যবহার করতে হবে, তাহলে কিন্তু এই যন্ত্র আপনার জীবনে আপনার সাথে কথা বলবে। নমস্কার।